আসসালামু আলাইকুম। আজকে টমেটো সস বানিয়ে দেখাবো ও কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতিটা দেখাবো। তো প্রথমে নিয়েছি 5টা টমেটো, ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছ। এখন আমি টমেটোগুলো ভালোভাবে কেটে নেব। তো সম্পূর্ণ টমেটোগুলো কাটা হয়ে গিয়েছে। এখন একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি ও টমেটোগুলো এখন সিদ্ধ করে নেব ভালোভাবে 5 থেকে 10 মিনিট। টমেটোর মধ্যে এখন শুকনা মরিচ দিয়ে দেবো 5 থেকে 6টা। এবার দিয়ে দেবো 7-8টা রসুন এবং স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। তো 10 মিনিট পরে চলে আসলাম। টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এই দেখো ভালোভাবে একবারে গলে গিয়েছে সিদ্ধ হয়ে। এই পর্যায়ে আমি চামচ দিয়ে আরেকটু নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দেব, দিয়ে ঠান্ডা করে নেব। তো আমি আরেকটু মিলন করার জন্য এটা ব্লেন্ডারে 2-1 বার ঘুরিয়ে নেব যেন আরেকটু মিহি হয়ে যায়। তো টমেটো সসটা ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। তো আমি এরকম একটা চালনি নিয়েছি, এই চালনিতে এখন ব্লেন্ডার করে রাখা যে টমেটো সসটা আমি এখন এটা চেলে নেব। তো আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। আবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। এখন আমি সুন্দরভাবে এটাকে জাল করব। এই পর্যায়ে এখন আমি ছোট কাপের 1.5 কাপ চিনি দিচ্ছি। তো কিছুক্ষণ জাল করে নিয়েছি, তো দেখেই বুঝতে পারছো। তো আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তো আমি আরেকটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিই, তা না হলে আবার তলে লেগে যেতে পারে। এই পর্যায়ে তোমরা চুলার আঁচটা আরও একটু লো করে দেবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তো সসটা কিন্তু যদি লেগে যায় তাহলে কিন্তু পারফেক্টভাবে হবে না। তো আমি কর্নফ্লাওয়ার যে 1 চামচ নিয়েছিলাম, এখন আমি এই কর্নফ্লাওয়ার মধ্যে আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম, আরও 1 চামচ দিয়ে দিলাম, প্রায় 2 চামচের মতো ভিনেগার দিয়ে এটা আমি ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিচ্ছি। তো টমেটো সসটা যখন আরেকটু ঘন হয়ে আসলো, তখন আমি এই পর্যায়ে যে কর্নফ্লাওয়ারটা ভিনেগার দিয়ে গুলিয়ে রেখেছিলাম ওইটা টমেটো সসের মধ্যে দিয়ে দিলাম, তাহলে আরেকটু ঘন হয়ে যাবে। তো এটাই হচ্ছে মেন টিপস, যদি আমি ভিনেগার কর্নফ্লাওয়ারটা দিই তাহলে অরিজিনাল যে টমেটো সস সেইটার মতোই হবে আর নষ্ট হবে না। তোমরা 1 বছর বা 3 মাস যতদিন ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারো। তো রেডি হয়ে গেল টমেটো সস, আর এটা পরীক্ষা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লেটে। যদি এটা গড়ে পড়ে যেত তাড়াতাড়ি তাহলে কিন্তু এটার মধ্যে পানি থেকে থাকতো, তখন কিন্তু সসটা হতো না। আর এখন দেখো, দেখে বুঝতে পারবে এটার মধ্যে কোনো একটু জল পানি কিছুই নাই, তার জন্য এটা পারফেক্টভাবে টমেটো সসটা হয়েছে। এটাই এভাবে তোমরা পরীক্ষা করতে পারো। তো দেখো কতটা সুন্দর হয়েছে সসটা। তো রেডি হয়ে গিয়েছে সস টমেটো কেচাপ। তো টমেটো সসটা কেমন লাগছে দেখে তোমরা বুঝতে পারছো। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবা, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার ও সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটা নতুন। তো তোমাদের ভালোবাসাতে আমি আরও এগিয়ে যেতে চাই। তো এভাবে বোতলে তোমরা কাচের এরকম বয়ম যদি থাকে তাহলে সংরক্ষণ করে রাখতে পারো। বাচ্চাদের টিফিনে তোমরা এই সসটা হচ্ছে আলু ফ্রাই বা কোনো কিছুর সাথে দিতে পারো। তো কমেন্ট করে জানাও যে টমেটো সসটা আসলে কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।